হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন হান্ডি বিরিয়ানি। খুবই জনপ্রিয় একটি রেসিপি। আমি আপনাদেরকে এটা করে দেখালাম, আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও জানার জন্য। এবার আমি শুরু করলাম আজকের রেসিপির জন্য এখানে আমি কিছু লেগ পিসের চিকেন নিয়ে নিয়েছি 10 পিস, আর 2টা থাই পিস নিয়েছি। মোট 12 পিস চিকেন নিয়ে নিয়েছি, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে চিকেন, তাই একটু বেশি নিয়েছি। এখন আমি সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিব। একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি মিক্স মশলা গুঁড়া, এটা আমার হোমমেড মশলা। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার ভাজা তেলটা। এখন সব কিছুকে ভালোভাবে আমি একটু মিশিয়ে ম্যারিনেট করে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই আমি যেসব কিছু দিয়েছি আপনারা অবশ্যই এগুলো দিবেন। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে জমে যায়। আর 1 ঘন্টা আমি রেখে দিব রেস্টে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম কালো এলাচ, দারচিনি, এলাচি, তেজপাতা এবং সব কিছুকে দিয়ে আমি ফোড়ন উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে একটু কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি দিব না, এটা একটু ভাজা ভাজা করে নিব। যেই মশলা পানি উঠবে অতটুকুর মধ্যে আমি 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এই তো আমার রান্নাটা এখন ঢেকে দিয়ে আমি রান্নাটা পরিপূর্ণ করে নিব। এই ফাঁকে আমি বাসমতি রাইসটা একটু বয়েল করে নিব। দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিচ্ছি লেবুর রস, দিলে চালটা খুব সাদা এবং ঝরঝরে হয়। আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, দিয়ে আমি এটাকে 80% সিদ্ধ করে চালটাকে আমি সুন্দরভাবে ঝরিয়ে নিব। এটা আমি বাসমতি রাইস নিয়েছি ফরচুনের। আর এই ফাঁকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছেন আমি অতটা ফুললি রান্না করব না, যেহেতু এটা আমি দমে রান্না করব। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর আমি এখানে একটু ঘি স্প্রিট করে দিয়েছি, যাতে যেহেতু এটা মাটির হাঁড়ি, মাংসটা যাতে লেগে না যায়। আর এখন দিয়ে দিব সেই মাংসগুলো, রান্না করা মাংসগুলো দিয়ে আমি সুন্দরভাবে এখানে ছড়িয়ে দিব। আর কিছুটা রেখে দিচ্ছি, এটা আবার নেক্সট ইউজ করব। এখন আমি সেই রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। বাসমতি রাইসটা গরম গরম অবস্থায় আমি এটাকে সুন্দর করে বিছিয়ে দিব। আর মাঝে আমি এখন সেই চিকেনগুলো রেখেছিলাম, এটা আবার মাঝে মানে আমি 2 লেয়ারে চিকেনটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা 1 লেয়ারেও দিতে পারেন, তবে এভাবে দিলে আমার মনে হয় একটু ভালো হবে, তাই আমি এভাবে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখন আমি বাকি রাইসগুলো সেম প্রসেসে আমি এগুলোকে দিয়ে সাজিয়ে নিব। দেখতে থাকেন আমি যেভাবে রান্না করতেছি। আর দিচ্ছি এখানে পুদিনা পাতা, আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এই রেসিপিটাকে এভাবে করে দিতে হয়। দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কিছু কাঁচামরিচ, আর তার সাথে দিয়েছি বাকি রাইসগুলো। দিচ্ছি কিশমিশ, আর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে সেম প্রসেসে আগের অনুযায়ী আমি আবার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুধ, ঘি আর একটু ফুড কালার নিয়ে নিয়েছি, এটাকে সুন্দর। আর সাথে দিয়েছিলাম আমি একটু কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, অরেঞ্জ কালার, লেমন কালার। কালারটা খুব সুন্দর আসে, এই জন্য আমি এভাবে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা না দিলেও পারেন, স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য একটু লেবু। আমি এটাকে সুন্দর করে ফয়েল পেপার দিয়ে ঢেকে মুড়িয়ে নিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি সেই ঢাকনাটা। দিয়ে আমি এটাকে দমে রাখবো 20 মিনিট। 20 মিনিট রাখলেই যথেষ্ট হবে। এই তো আমি চুলাটাকে মিডিয়াম আঁচে অন করে দিয়েছি। এখন আমি 20 মিনিট অপেক্ষা করব। এই তো অপেক্ষা, আমার রান্নাটা হয়ে গেছে। ওয়াও, মাশাআল্লাহ, কতটা সুন্দর ধোঁয়া উঠতেছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকেন। খুবই ঝরঝরে এবং খুবই কালারফুল এসেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আমি অসুস্থ থাকার কারণে ভিডিও ছাড়তে অনেক লেট হইতেছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী একটু ডেকোরেশন করে নিব। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নেবেন, তাহলে দেখতে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর এভাবে করে ঝটপট আপনারা বাসায় তৈরি করে খাবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।